কিছুদিন আগের ঘটনা। এক গ্রামে রনি নামে একটি ছেলে থাকতো। তো হঠাৎ একদিন রনি তার বন্ধুদের সাথে বিকেলে খেলতে বের হলো। রনি ছিল খুবই দুষ্ট প্রকৃতির ছেলে, আর তার মিথ্যা বলার স্বভাব ছিল। খেলার মধ্যখানে রনি চিৎকার করে বলে উঠল, বন্ধু বন্ধু, আমি একটা বড় সাপ ধরছি, দেখা যা। তো বন্ধু এই কথা শুনে তার বন্ধু রনিকে বাঁচাতে এসে দেখলো তার হাতে আসলে কিছুই নেই। আসলে রনি তার বন্ধুর সাথে মিথ্যা কথা বলেছে। এইভাবেই কিছুদিন চলতে থাকলো। হঠাৎ একদিন বিকেলেও এই রকমই রনি মিথ্যে কথা বলতে থাকলো। রনির বন্ধুর রনির উপর থেকে বিশ্বাস চলে গেল। আরেকদিন বিকেলে খেলার সময় রনির সামনে সত্যি সত্যি সাপ এসে পড়ল। পূর্বের মতোই রনি তার বন্ধুকে ডাকতে শুরু করলো এবং বলল, বন্ধু বন্ধু, সাপ সাপ, বাঁচাও বাঁচাও। কিন্তু এইবার রনিকে তার বন্ধু বিশ্বাস করে বাঁচাতে এলো না। রনি কোনোভাবে তার জীবন নিয়ে দৌড়িয়ে বাড়ি ফিরল। রনি এবার বুঝতে পারলো যে মিথ্যা বলার পরিণতি মৃত্যু। এরপর থেকে রনি সবসময় সত্য কথা বলার অভ্যাস করলো। একটি ছোট্ট গ্রামে বাস করতেন সোহান নামে এক যুবক। সোহান ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার জীবন খুব একটা সহজ ছিল না। সে একটি ছোট দোকানে কাজ করত, তাই সেখানে তার আয় খুব একটা বেশি ছিল না। কিন্তু সে কখনো এই বিষয় নিয়ে হতাশ হয়ে পড়েনি, বরং সবসময় আল্লাহ তাআলার উপর তার ভরসা ছিল। সে মনে করত যে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছে। সে মনে মনে শুধু বলতো যে আল্লাহ চাইলে তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এভাবেই কিছুদিন চলতে থাকলো। একদিন রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ মানুষ পড়ে গেলেন। তার শরীর খুবই দুর্বল ছিল এবং তিনি সাহায্যের জন্য কিছুই বলতে পারছিলেন না। সোহান দোকান থেকে এইসব কিছু দেখছিলেন এবং সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে এসে বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে এলেন। সে বৃদ্ধকে তুলে দাঁড় করালো। তার অবস্থা দেখে বুঝতে পারলো সে খুবই দুর্বল, হয়তো তার খাবার বা বিশ্রামের প্রয়োজন ছিল। সোহান তার নিজের খাবার থেকে কিছু অংশ বৃদ্ধকে দিল এবং তার জন্য পানি আনলো। কিছুক্ষণ পর বৃদ্ধ সুস্থ হয়ে উঠলেন এবং সোহানকে বললেন, আজকে বাবা তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আর তোমার নাম কি বাবা? চাচা, আমার নাম হচ্ছে সোহান। আর চাচা, আমি একজন মুসলিম হিসাবে আপনাকে উপকার করতে পেরে অনেক খুশি এবং ভাগ্যবান মনে করছি। এটা ছিল সোহানের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি বুঝতে পারলেন যে বড় সাফল্য আসে ছোট সহানুভূতির কাজের মাধ্যমে। দিনের শেষে মানুষকে সহায়তা করা বড় বড় কাজের তুলনায় অনেক বেশি মূল্যবান। সবশেষে সেই বৃদ্ধ লোকটি তার বন্ধুর দোকানে ম্যানেজার হিসেবে সোহানকে নিযুক্ত করলেন।